পাবন্দি না করেন, আপনার কিরকম মুসলমান, আমরা কিরকম মুসলমান? আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, আমার নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। The difference between believer and unbeliever is in neglecting the daily prayer or salat. অর্থাৎ মুসলমান, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। কাফের নামাজ পড়বে না আর আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনি কিভাবে মুমিন মুসলমান আদায় দাবি করতেছেন? উস্তাদ নাউজুবিল্লাহ। শুধু তাই না, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, সেই কাফির তাদের যেমন ইচ্ছে তেমন করবে, তাদের জন্য কোনো ইসলাম নাই। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে, মুসলিম শরীফ হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য হচ্ছে কি জান্নাত। করুন সুবহানাল্লাহ। The world prison for a believer and paradise for the unbeliever is a for unbeliever. এটা হচ্ছে, পৃথিবীটা হচ্ছে যারা মুমিন তাদের জন্য জেলখানা, তারা যেমন ইচ্ছে তেমন করতে পারবে না, তাদের একটা সীমাবদ্ধ রয়েছে, এটা করতে হবে, এভাবে চলতে হবে, এভাবে থাকতে হবে। আর দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত, তারা যেমন ইচ্ছে তেমন করবে। কারণ তারা যখন ইন্তেকাল হয়ে যাবে, যখন মারা যাবে, তাদের আযাব শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। উস্তাওয়াজ ও নাউজুবিল্লাহ। তাহলে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ ছেড়ে দেওয়া। আর আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়তেছেন না, আর আপনি কিভাবে মুমিন দাবি করতেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। আমিন। দো জাহাं के वाली का दो जहां में साया है, दो जहां का वाली का दो जहां में साया है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है। तूर पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, रब ने अर्श पर बुलाया है। अल्लाह ताला मूसा आलाइहिस सालाम যখন তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে চেয়েছিলেন, লান তারানি, হে মূসা তুমি আমার সাথে কথা বলতে পারবে না। আল্লাহ নূরে একটু তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে দিল, পুরো তুর পাহাড় ছাই ছাই হয়ে গেল। কিন্তু আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, সাক্ষাৎ করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু বলছে তুর পে কাহা मूसा लन तरानी मूसा, लेकिन मेरे आका को, কিন্তু আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে আরশের মধ্যে নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আদর্শ, সেই নবীর নামাজ আমাদেরকে আদায় করতে হবে কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান। আমিন। এত সুন্দর একটা মসজিদ আপনাদের জন্য আমাদের মোবারক ভাই